নমস্কার বন্ধুরা, দ্য শ্রীগুরু ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আপনি কি কখনো ভেবেছেন এই জীবনের আসল উদ্দেশ্য কি? আমরা জন্মাই, বড় হই, সুখ দুঃখ ভোগ করি, আর একদিন সব ফেলে চলে যাই। কিন্তু জীবন কি শুধু এটুকুই? না, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভগবদ্গীতায়। আজকের ভিডিওতে আমি আপনাকে শোনাবো গীতার সারাংশ, যা জীবনকে নতুন দৃষ্টিকোণ দেখাবে। সেখানে রয়েছে এমন শিক্ষা যা প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলে। গীতার জন্ম ও প্রেক্ষাপট। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন হতাশ হয়ে পড়েছিলেন। নিজের আত্মীয় স্বজনকে মারতে হবে ভেবে তার হাত কাঁপছিল। তখন শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেন। সেই উপদেশই হল ভগবদ্গীতা, 700 শ্লোকের এক অমূল্য গ্রন্থ। আজও মানুষ যখন জীবনের মানে খুঁজে পায় না, তখন গীতা দেয় আলো এবং পথ দেখায়। গীতা শুধু ধর্মগ্রন্থই নয়, এটি জীবনের দিশারি। গীতার মূল শিক্ষা: 1. আত্মা অমর। দেহ মরে, কিন্তু আত্মা কখনোই মরে না। যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরে, তেমনি আত্মা দেহ ছেড়ে নতুন জীবন শুরু করে। 2. কর্ম করো, ফলের আসক্তি নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যবাধি করস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ আমাদের অধিকার কেবল কাজ করার মধ্যে, ফলের চিন্তা নয়। 3. সাম্যভাব। সুখে যেমন শান্ত থাকা উচিত, দুঃখেও তেমনই শান্ত থাকা উচিত। 4. যোগ ও ভক্তি। কাজ, জ্ঞান, ধ্যান এবং ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনই জীবনের আসল শক্তি। 5. কর্তব্য পালন। অর্জুন যোদ্ধা হিসাবে তার কর্তব্য পালন করেছিলেন। আমাদের প্রত্যেকের নিজস্ব কর্তব্য আছে। ছাত্রের কর্তব্য পড়াশোনা, শ্রমিকের কর্তব্য সৎভাবে কাজ করা, আর প্রত্যেকের কর্তব্য সত্য ও ন্যায়বোধ আঁকড়ে ধরা। জীবনে প্রয়োগ। গীতার শিক্ষা আমাদের শেখায়, ব্যর্থ হলে হতাশ হওয়া উচিত নয়, সফল হলে অহংকার করা উচিত নয়, দুঃখে ধৈর্য রাখা উচিত, সুখে সংযম বজায় রাখা উচিত। পরীক্ষা ব্যর্থ হলে পড়াশোনা চালিয়ে যাওয়া আমাদের কর্তব্য। চাকরিতে সফল হলে এটি ভগবানের আশীর্বাদ হিসাবে গ্রহণ করা উচিত। গীতা একটি আয়না, যেখানে আমরা নিজের জীবনকে খুঁজে পাই। এটি শুধু ধর্মগ্রন্থই নয়, এটি জীবনের নির্দেশিকা। কাজ করুন, কিন্তু ফলের দাস হবেন না। সত্য পথে চলুন। দেহ নশ্বর, আত্মা অমর। যদি এই শিক্ষা মনে রাখেন, কোনো ভয় বা দুঃখ আপনাকে ভেঙে দিতে পারবে না। মৃত্যু ভয়ের নয়, বরং নতুন যাত্রার সূচনা। বন্ধুরা, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন। এখন সময় প্রশ্ন উত্তরের পালা। আমাদের 3টি সহজ প্রশ্নের উত্তর যে দিতে পারবে, সে পেয়ে যাবে বাড়িতে বসেই আকর্ষণীয় উপহার আমাদের চ্যানেলের পক্ষ থেকে। প্রথম প্রশ্ন, বলুন তো গীতায় কয়টি শ্লোক আছে? প্রশ্ন 2, এই ভিডিওটিতে এমন একটি জিনিসের কথা বলা হয়েছে যেটিতে আমরা আমাদের নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাই। প্রশ্ন 3, কর্মণ্যবাধিকারাস্তে মা ফলেষু কদাচন, এর অর্থ কি? উত্তর পাঠানোর নিয়ম: তোমার নাম আর কোথা থেকে লিখছো সেটা লিখবে, আর 3টি প্রশ্নের উত্তর একসাথে লিখে আমাদের এই মেল আইডিতে পাঠিয়ে দাও। এবার আসল মজার ব্যাপার হচ্ছে, তোমাদের মধ্যে থেকে একজনকে লাকি ড্র হিসাবে ঘোষণা করা হবে। আজ রবিবার, আগামী রবিবার অর্থাৎ 28 তারিখ তোমরা জানতে পারবে কে হলো বিজেতা, এবং সে পেয়ে যাবে একটি উপহার।